আসসালামু আলাইকুম, লাইলা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবার আজকের পর্বে থাকছে মিষ্টি আলুর মিষ্টি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানানোর জন্য এখানে আমি 4টা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এটাকে পাতলা পাতলা করে কাটছি। এখন ধুয়ে নিব আমি এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম পাতলা পাতলা করে কেটেছি আমি এটাকে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলো। আর এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি আমি। এখন ভালো করে আস্তে আস্তে রান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। আপনারা জানেন যে যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিতে হয়, তাহলে খেতে এটা ভালো আসে টেস্টটা। এখন আস্তে আস্তে এটাকে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। এখন আমি এটাকে ম্যাশ করে নিব। আপনারা এভাবেও করতে পারেন, তাছাড়া আপনারা ব্লান্ডারও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যেটা একদম ম্যাশ হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে প্রায় 1/3 কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটার পরিমাণটা একটু বেশিই লাগবে, প্রয়োজনে আপনি আবারও ইউজ করবেন। আর এখানে ফুড কালারটা ইউজ করেছি আমি, যেহেতু মিষ্টি আলু কালারটা লাল, যার কারণে আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করেছি যেন দেখতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে অল্প অল্প করে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। 1/3 কাপের মতনই গুঁড়ো দুধ ইউজ করেছি আমি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে লাড্ডু বানানোর জন্য একদম রেডি। হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। এখন এটাকে আমি একটু বড় সাইজ করেই করব, লাড্ডুর সাইজটা একটু বড় হলে দেখতে ভালো লাগে। আপনারা ওইভাবে করবেন। এখন এটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব। ড্রাই কোকোনাট থাকলেও ভালো হয়, আমার কাছে নেই, যার কারণে আমি গুঁড়ো দুধ দিয়ে এটার কোটিংটা করেছি। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খাবার। বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না, কিন্তু এভাবে যদি আপনি বানিয়ে দেন তাহলে খুব মজার একটা খাবার হবে বাচ্চাদের জন্য। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আর নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আমি এটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। আজ এখানেই আল্লাহ।